পেকে যায়। আর এটা ফিউচারে 18-20 বছর পরে এটা কোনোদিন ঠিকও করা যায় না। এই বাচ্চাদেরকে যে ডিজিজ হয় স্কলারসিস, সেটা তাদেরকে পুরো ফিউচারেই তাদেরকে নষ্ট করে দেয়, কারণ কি পুরো ব্যাকবোনটাই তাদের ব্যান্ড হয়ে থাকে। সেটা দিয়ে না ওরা কিছু কাজ করতে পারে, নাই কোনো কনফিডেন্স লাইফে থাকতে পারে। সেটা খুবই একটা কমপ্লেক্স স্পাইন সার্জারি তার উপরে পারফর্ম করতে হয় যদি তাকে ঠিক করা যায়। আমাদের ভারতবর্ষে অনেক বাচ্চারা এই ডিজিজ দিয়ে সাফার করছে, কিন্তু প্রত্যেক বছর আমরা এই কনফারেন্স মাধ্যম থেকে, এই ওয়ার্কশপ মাধ্যম থেকে আমরা এই বাচ্চাদেরকে এত কমপ্লিকেটেড সার্জারি তাদের উপরে পারফর্ম করে আমরা ঠিক করতে চেষ্টা করছি। এই বছর প্রায় 12টা বাচ্চাকে আমরা এক সপ্তাহে থেকে তাদেরকে অপারেট করতে আর ঠিক করতে চেষ্টা করছি। সেটা করার জন্য অল ওয়ার্ল্ড থেকে, ফ্রম প্যালেস্টাইন, ফ্রম ইটালি, ফ্রম USA, ফ্রম UK, মানে নানা রকম থেকে ওয়ার্ল্ড থেকে আমাদের ডক্টররা সব এসছেন আর ভলেন্টারিলি এই বাচ্চাদেরকে উপরে হেল্প করছেন, তাদেরকে সার্জারি পারফর্ম করে তাদেরকে ঠিক করে ভালো জীবন দেওয়ার জন্য। নিশ্চয়ই ইন্ডিয়াতে অনেক জায়গাতে এই সার্জারি করা যায় হয়, বাট এই যে বাচ্চারা যাদেরকে উপরে আমরা পারফর্ম করছি তারা কোনোদিন এই কস্ট বেয়ার করতে পারতো না। যারা কস্ট বেয়ার করতেও পারত তারা যতই বড় হসপিটাল চলে যাক, কিন্তু এইরকম ওয়ান্ডারফুল ইন্টারন্যাশনাল সেট অফ টিম কোনোদিন তারা পেত না। মানে পয়সা দিয়েও এরকম টিমকে জোগাড় করা যেত না, যারা এখন তাই বাচ্চার উপরে একটা কমিটি ফর্ম করে প্রত্যেকটা বাচ্চাকে অবজার্ভ করে তাদের কী প্রসিডিওরটা ভালো আছে সেইভাবে প্রত্যেকটা বাচ্চাকে সেভাবে কেয়ার করে অ্যাজ এ টিম তার উপরে পারফর্ম করা হবে। আমি পুরো বেঙ্গল থেকে, পুরো ভারতবর্ষ থেকে ডক্টরদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অল ওভার দি ওয়ার্ল্ড দিয়ে এসে তারা ফ্রি অফ কস্টে ভলেন্টারিলি এই বাচ্চাদেরকে ঠিক করতে জন্য, সাহায্য করতে জন্য আমাদের ভারতবর্ষে এসছেন। আর সেই ভারতবর্ষে তারা পুরো ইন্ডিয়াকে ছেড়ে আমাদের বেঙ্গলের মধ্যে এসছেন। আর বেঙ্গলে 12খানা বাচ্চার মধ্যে 11টা বাচ্চা বেঙ্গল থেকে আছে যাকে আমরা ঠিক করতে পারছি। তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যেটা আমি এটা হেল্প করতে জন্য এসেছে। থ্যাংক ইউ। तो जूजी उन्होंने बताया कि 12 पेशेंट्स ही क्यों, 50 क्यों नहीं, 100 क्यों नहीं। आई थिंक हम लोग सारे हम लोगों का यही कामना होगा कि हम लोग 50 करें, 100 करें, उससे भी ज़्यादा करें। लेकिन एक की एलिमेंट होता है, हम लोग ना सिर्फ उन 12 बच्चों को ट्रीट कर रहे हैं, हम ओवर द कोर्स ऑफ नेक्स्ट 5 दिन 6 दिन there are about 50-60 junior consultants, fellows जो हर देश के हर जगह से आ रहे हैं, वो लोग भी ट्रेन हो रहे हैं। और उसका इफेक्ट क्या होगा, उसका सुनामी क्या होगा कि हर एक सर्जन वापस जाके 1-2 बच्चों का ऑपरेट करेंगे, तो उनका एक्सपीरियंस बढ़ेगा। तो इट्स काइंड ऑफ लाइक ए सुनामी इफेक्ट। तो हम लोग सिर्फ 12 बच्चों का ट्रीटमेंट नहीं कर रहे हैं, लेकिन because we are adding that educational component to so many surgeons, it's going to be it'll only grow exponentially. Thanks sir. Now we are open. কারণ আমরা মোস্টলি অপারেট করি ইডিওপ্যাথিক, যেটা কারণ জানা নেই। সেটা হয় 5 থেকে 6 বছর বাচ্চাদের থেকে 15-16 বছর বয়স অবধি। আর একটা কনজেনিটাল, যেটা জন্ম থেকে হাড়গুলো বেঁকা হয়ে তাদের জন্মায়, সেটা আমরা 2 বছর থেকে 3 বছর বয়স অবধি দেখি, অবজার্ভ করি। যদি মাপ বেশি হয় তখন আমরা ভাবি, চিন্তা করি, অনেক কিছু দেখে যে হ্যাঁ অপারেশন করলে এখন, কিন্তু ওই বাচ্চাগুলো অপারেশন 1বার না 2বার না 3বার করতে হতে পারে। আর ইডিওপ্যাথিক স্কোলিওসিস যাদের 5 বছর বয়সে হয় তাদেরও অনেক প্রবলেম হয়। তাদের কী হয়, পিঠটা যদি ফিউজ করে দেওয়া হয় তারা আর বাড়বে না। এইখানে গ্রোথ রডস লাগানো হয়। Dr. Alauddin Ahmad, he has developed a new technique in this world called APC technique. APC technique growth rod, মানে বাচ্চারা লম্বা হবে, পিঠটাও সোজা থাকবে মোটামুটি, আর হাড়গুলো বাড়বে। সেই সাথে
ওই গ্রোথ রডগুলো লাগালে আস্তে 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 একটা সময় থাকবে, যখন 4 বছর পরে সেই গ্রোথ রডগুলো বার করে আবার নতুন হয়। তো 14-15 বছর বয়স অবধি যারা যখন লম্বা হয়ে যায় তখন ওগুলো বার করে দিলে তারপরে সেই সমস্যাটা মিটে যায়। তো এইরকমভাবে উনি একটা টেকনিক ডেভেলপ করেছেন, আর চারিদিকে পৃথিবীর চারিদিকে এই টেকনিকটা উনি দেখিয়ে বেড়াচ্ছেন, করছেন। মোর দ্যান 300 পেশেন্টস ইজ নাও ইন দ্য এফিসিয়েন্ট টেকনিক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। 200টা বাচ্চা এরকম এই টেকনিকে ওদের গ্রোথ রড লাগিয়ে আস্তে আস্তে বাড়ছে। আমাদের এখানে 7খানা বাচ্চা হয়েছে লাস্ট 5 বছরে, অ্যান্ড সবাই মোটামুটি আস্তে আস্তে বাড়ছে। আর 1-2জন গ্র্যাজুয়েট, মানে গ্রোথ রড গ্র্যাজুয়েট হয়ে গেছে, তাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তারা 15 বছর 16 বছর বয়স হয়ে গেছে, ওগুলো বার করে দিয়ে ওদের ফিস করে দেওয়া হয়েছে। এরকমও 2 মেয়ে আছে। তো এই টেকনিকের দ্বারা আমরা ট্রিটমেন্ট করি। কস্ট আপনি যান, ওখানে গিয়ে একটা স্কোলিওসিসের বাচ্চা যদি অপারেট করতে হয় মিনিমাম 8 to 10 লাখ রুপিস হয়, উইথ ইমপ্লান্ট অ্যান্ড এভরিথিং। এই হচ্ছে গিয়ে আপনার বেসিক আইডিয়া। আর যদি ছোট কার্ড থাকে একটু কম লাগে, বড় কার্ড থাকে বেশি লাগে। দেখুন, ডিপেন্ড করে কতটা কার্ভেচার। বেশি কার্ভেচার 100 ডিগ্রিজ উপরে হলেও সেটা আমরা কারেক্ট করে সোজা করে অ্যাবাউট 90% কারেকশন করি, অ্যান্ড দ্যাট ইজ লাইক আ 100% সাকসেস। নর্মাল লাইফ দিচ্ছি, নর্মাল লাইফ। এই জন্যই এই ট্রিটমেন্টটা করা হয় সারা পৃথিবীতে, যাতে নর্মালি এই বাচ্চারা গ্রো করতে পারে, সঙ্গে সঙ্গে ওদের সব রকম সমস্যার সমাধান হতে পারে। এইভাবেই পড়াশোনা বা এডুকেশন সব দিক থেকে তাদের ওটা ডিপ্রেশন হয়, এডুকেশন সেই ডিপ্রেশনটা থেকে দূর হয়ে যায়, আর ওরা নিজের জীবনটা নিজের হাতে গড়তে পারে। Now, on the note of normal life, 90% of जो बच्चे होते हैं वो लड़कियां होते हैं जिनको स्कोलियोसिस होते हैं, and we have conducted a very large study. हमारे पास बहुत बड़ा database है, and we have shown that scoliosis correction के बाद ये जो लड़कियां हैं वो they go on to having normal pregnancy and they have normal birth. In fact, UK में that what the data that we have is they have better prognosis from pregnancy than actually normal population. So all kids, we have kids who have gone to playing Paralympics में, we have marathon runners, we have elite athletes, so they all go to performing very high level, and normalcy is pretty much guaranteed once they have this surgery. So what is the reason behind this? The reason is the main. There are several reasons. One is congenital, just may as they are growing up, the skeleton doesn't form as well, and there are neuromuscular conditions, which is a completely different entity that can cause the curvature of the spine to be what it is. There is also the commonest that we see is a group called idiopathic. Idiopathic money, we do not know the cause. There are a lot of postulates, hypotheses है कि ये हो सकता है, ये हो सकता है. But what we know, we do not really know the cause. But what we know is, जिन families में scoliosis होता है, there is a higher incidence of scoliosis in those families. But there is no real evidence to show what causes this. Not hereditary. There is a familial association, but not necessarily not hereditary. There are two different levels. But it can be common in people who have scoliosis themselves. If a mother had scoliosis, there is a small chance that the child can have scoliosis also. But that is an association, not hereditary. Thanks, Dr. Sun. Any more questions? We will have. Yeah, there is an entity called traumatic deformities. Traumatic deformities can happen for two reasons. One is you can have fractures, and that can cause the spine. The spine, when we look at it from the front, जैसे अगर हम सामने से देखेंगे तो spine is straight. अगर हम side से देखेंगे तो spine is not straight. It has got a lazy S-shaped curvature. And because the reason for that is, if you look at animals which walk on 4 feet,
they have a straight spine, but we walk on 2 feet to help our locomotion and also to help with the balance. But injuries can cause deformities to develop later on. We call it's traumatic. We can also develop scoliosis later on in our life after 50 or 60 because of osteoporosis, because of other fractures and other conditions. And that's a different entity. And infections. One of the commonest reasons why not scoliosis but other deformities, when you look from the side, that we find a lot, especially in certain parts of the world, is because of infections. Tuberculosis, for example, one of the conditions. Thank you. We will have a photo op, then we will have